জয় মা। জয় মা। এখন একটা জিনিস দেখা যায় অনেক সংসারে, সব সংসারে বলবো না, অনেক সংসারে দেখা যায় শাশুড়ি বৌমার মতো একটা প্যাসেল ঝামেলা চলে। কিরকম, ছেলে যতক্ষণ বিয়ে হয়নি আমার ছেলে খুব ভালো ছিল, যেই বিয়ে হলো পরের মেয়ে এলো তখন তার কাছে হয়ে গেল পরের মেয়ে বোধহয় আমার ছেলের কান ঘুরছে, আমার ছেলেকে বোধহয় আমার থেকে আলাদা করে নিচ্ছে, বা ছেলে যদি বৌমার জন্য কিছু, বইয়ের জন্য, নিজের স্ত্রীর জন্য কিছু নিয়ে আসে, মার সঙ্গে সঙ্গে তার রিপার্কেশন হয়, কই আমার জন্য কিছু তো আনলি না। এই যে ব্যাপারগুলো, বা তার মেয়ে যখন বিয়ে হয় তখন তার শ্বশুরবাড়িতে যখন তার মেয়ে বলে আমার তোমার জামাই আমার জন্য এই এনেছে ওই এনেছে, আমার কথা খুব শোনে, তখন কিন্তু বা আমার শাশুড়িকে লুকিয়ে আমার জন্য এইটা করে দিয়েছে, তোমার ছেলে দেখো গলার এত সুন্দর হার করে দিয়েছে, তখন মা খুব মনে মনে খুশি হয় যে আমার মেয়েটা খুব সুখে আছে। এটা কি জানো, এটা একটা সাইকোলজি, এটা এক ধরনের ডিজিজ। কিরকম, জীবনে যারা সুখী হতে পারে না, জীবনে নিজেরা সুখী হতে পারে না, তাদের এই নিজেদের সুখ না পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা বা সুপ্ত যে তার ভেতরে যে কামনা থাকে, সুপ্ত অবস্থায় যেটা থাকে, না পাওয়ার একটা যন্ত্রণা, সেটা অন্যের উপর দিয়ে, মানে ছেলে বৌমার উপরে, মানে বৌমার যে এটা সেটা তার উপর রিপার্কেশনটা আসে এবং সেটা নিয়ে অশান্তি তৈরি হয় এবং নিজে অশান্তি পায় এবং তার সঙ্গে যারা থাকে তারাও অশান্তিতে থাকে। কারণটা কি জানো, কারণ হচ্ছে যারা জীবনে দুঃখের মধ্যে, দুঃখ কষ্ট তো সবার জীবনেই আসে, সবসময় তো সুখ আসে না, আনন্দে থাকতে পারে না, কিন্তু তাদের লাইফস্টাইলে যদি দেখো, একটু অনুধাবন করে দেখবে যে তারা কিন্তু পরনিন্দা পরচর্চা করতে খুব ভালোবাসে। তারা নিজের দুঃখটাকে চাপাতে হয়ে যায়, অন্যের দুঃখগুলোকে নিয়ে নিজে আলোচনা করতো একজনের সঙ্গে আরেকজনের। এই যে যারা পরনিন্দা পরচর্চা করে, ভগবান বলছে এটা পাপ নয়, মহাপাপ। এবং এই জায়গা থেকে পরবর্তীকালে এই পাপের একটা কি বলবো ফলপ্রসূ হিসেবে তার জীবনে একটা অশান্তির কারণ হিসেবে, নরক যন্ত্রণা হিসেবে এগিয়ে আসে এবং যারা থাকে তারাও নরক যন্ত্রণা ভোগ করে। সেই জন্য আমি বলি যে সমস্ত মায়েদের বলবো এবং বউদেরও বলবো, যেসব আমার ঘরের মেয়েদেরও বলবো, দেখো যে শাশুড়ি হয়েছে সেও একদিন বউ ছিল, আর তোমরা বউ হয়েছো একদিন শাশুড়ি হবে। বয়স হয়ে গেছে, মানতে শেখো। যে গাছ বেশি দোলে সে গাছ কিন্তু ভাঙে না, কিন্তু যে গাছ শক্ত হয়ে থাকে না, সে একটু সামান্য হাওয়া তো ভেঙে পড়ে। তাই আমি বলবো সংসারে এটাই নিয়ম হয়ে আসছে, মানুষই তো পাপ তৈরি করে, পাপ মানুষকে তৈরি করে না। কারণ মানুষ বাদে যত জীবজন্তু পশুপক্ষী আছে না, তারা সবসময় আনন্দে সুখে থাকে। কারণ কি জানো তো, তারা তাদের মধ্যে করে জীবনটাকে বুঝে নেয়। তারা সন্তানকে যতক্ষণ তার কর্তব্য থাকে তার কাছে রাখে, যখন কর্তব্য পালন হয়ে যায় তখন তাকে তার জায়গায় ফিরিয়ে দেয়। আমরা সবসময় নিজের মতো করে আগলে ধরে রাখতে চাই তো, কিন্তু আমরা মেনে নিতে পারি না, এটা আমাদের সব থেকে দুঃখের কারণ। তাই আমি বলবো সমস্ত মায়েদের, সকল আমার ঘরের মেয়েদের যারা বউ হয়েছো, দেখো জীবনে তুমিও শাশুড়ি হবে, তুমি যে এরকম হবে না কে জানে। সেই জন্য এখান থেকে শিক্ষা নাও। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই, আমরা বই পড়ে শিক্ষা নিই, আমরা সিনেমা দেখে অনেক শিক্ষা নিই, ভাগবত তত্ত্ব পড়ে শিক্ষা নিই। তাই এই ঘটনাগুলো থেকে একমাত্র উদ্ধার পাওয়ার রাস্তা হচ্ছে ভাগবত তত্ত্বের মধ্যে আসা, যেখানে ভালো কথা হয়, ধর্ম কথা, সেখানে যাওয়া, ভগবানের নাম কীর্তন করা, তাহলে দেখবে এই রোগ থেকে তুমি মুক্তি পাবে। নাহলে এই রোগের ওষুধ খেয়েও তোমরা কোনোদিন মুক্তি পাবে না। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।